মাটির অনেক গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আগুনের নরম আলোয় বেঁচে থাকে একটি ছোট্ট গ্রাম। নীরব অন্ধকারের মাঝেও মাটির ঘরের উঠোনে শোনা যায় মানুষের কাজের শব্দ আর জীবনের স্পন্দন। এই গ্রামে মানুষ থাকে মাটির নিচে, কিন্তু তাদের আশা স্বপ্ন ছুঁয়ে থাকে আকাশের কিনারা। রিনারে, এই মাটির গন্ধটা মন দিয়ে শোন। এই গন্ধের ভেতরে লুকিয়ে আছে আমাদের জন্ম আর বেঁচে থাকার গল্প। আমি সারা জীবন এই মাটির সাথেই কথা বলেছি। সে আমাকে কখনো একা হতে দেয়নি। দিদা, আমি যখন উঠোনে দাঁড়াই, বুকটা হঠাৎ ভারী হয়ে আসে। এই গ্রাম আমাকে আগলে রেখেছে, এটা আমি জানি। তবু মনে হয় অজানার দিকে তাকালে মনটা কেঁপে ওঠে। এই কাঁপনটাই কি স্বপ্নের শুরু? ভয় পাওয়া খারাপ না, রিনা। ভয় মানেই তোর মন এখনো বেঁচে আছে। আমি ভয় পেয়েই জীবন শিখেছি। ভয়ের ভেতর দিয়েই মানুষ শক্ত হয়। তোমার কথা শুনলে সাহস পাই দিদা, কিন্তু রাত হলে প্রশ্নগুলো জেগে ওঠে। আমরা কি সারা জীবন মাটির নিচেই থাকব? উপরে ওঠার কোনো দিন কি আসবে না? দিন অবশ্যই আসবে, রিনা, কিন্তু আলো নিজে নিজে নামে না, আনতে হয়। তোদের হাতেই সেই আলো আসার পথ। আমি শুধু সেই পথ দেখাতে পারি। যদি আমি একদিন বাইরে যাই, তুমি কি আমাকে ভুল ভাববে দিদা? আমি পালাতে চাই না, আমি শিখে ফিরে আসতে চাই। মারে, ডানা মেললেই পাখি ভুলে যায় না বাসা। তুই যত দূরে যা, এই মাটির টান তোকে ফিরিয়ে আনবেই। আমি সেটা জানি। তাহলে আমি ভয়টা বুকের ভেতর রেখে এগোব, তোমার শেখানো কথাগুলো সাথে নেব, যেন অন্ধকারে পড়লেও দিশা হারাই না। এইটুকুই আমার শক্তি। আমার চোখে তোর ভেতর আলো দেখি। সেই আলো আমি হারাতে চাই না। যেদিন আমি থাকব না, সেদিনও তুই এই গ্রামটার কথা বলবি। আমি কথা দিচ্ছি দিদা, এই মাটির নাম আমি ভুলব না। যেখানেই যাই, এই গ্রামের গল্পই আমার পরিচয় হবে। সেই ছোট্ট থেকে আমরা মাটির নিচেই আছি, রিনা। ওপরে যে একটা দুনিয়া আছে, সেটা আমরা শুধু কল্পনাতেই জানি। কেউ জানে না আমাদের কথা, কেউ খোঁজও নেয় না। তবু আমরা নীরবে বেঁচে থাকার চেষ্টা করি। কাকি, এই কথাগুলো শুনলে বুকটা কেমন জানি মোচড় দেয়। আমরা কি সত্যি এতটাই অদৃশ্য? আমাদের হাসি কান্নার কোনো দাম নেই? এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরে ফেরে। অদৃশ্য হলেও আমরা শূন্য নই, মা। এই মাটির ঘর, এই আগুন, এই মানুষগুলো সবই আমাদের। আমি কষ্ট পেয়েছি, হেরেছিও অনেকবার, তবু ভেঙে পড়িনি। তুমি এত শক্ত হলে কিভাবে, কাকি? প্রতিদিন একই অন্ধকার, একই কাজ। আমার তো মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, তখন পালিয়ে যেতে ইচ্ছে করে। আমি শক্ত হইনি, রিনা, আমি অভ্যস্ত হয়েছি। জীবন আমাকে শক্ত হতে শেখায়নি অভিযোগ করতে, শিখিয়েছে টিকে থাকতে। কিন্তু আমি শুধু টিকে থাকতে চাই না, কাকি। আমি চাই কেউ একদিন আমাদের নাম জানুক আমরা মাটির নিচে থেকেও মানুষ। এই চাওয়াটাই কি বেশি? না মা, এটা বেশি না। তোদের প্রজন্মের এই চাওয়াটাই বদল আনবে। আমরা পারিনি বলে তোরা পারবি না, এমন কোনো নিয়ম নেই। তোমার এই কথাগুলো মনে রাখব, কাকি। যখন ভয় পাব, তখন মনে করব, মাটির নিচে জন্মালেও স্বপ্নের তো সীমা নেই। এই বিশ্বাসটাই আমাকে টানবে সামনে। আমি চাই তুই আলো দেখিস, রিনা, যে আলো আমরা কখনো পাইনি। আমাদের গল্পটা তুই ওপরে নিয়ে যাস, যেন কেউ আর ভুলে না যায়। আমি চেষ্টা করব, কাকি। তোমাদের সব নীরব কষ্টের কথা বলবো, যেন কেউ একদিন বলে, মাটির নিচের মানুষগুলো আর অচেনা নয়। বাবুলদা, আমি যখন এই আগুনটার দিকে তাকাই, মনে হয় এটাই আমাদের একমাত্র আলো। মাটির নিচে এত বছর থেকেও আমরা আলো চিনেছি এই আগুন দিয়েই, কিন্তু কখনো কি সত্যিকারের আলো দেখব? মিনু, আগুনটা শুধু আলো না, এটা আমাদের দায়িত্ব। একটু ভুল হলেই সব পুড়ে যেতে পারে। আমি আগুন জ্বালাই খুব সাবধানে, কারণ এই আগুনেই গ্রামের জীবন টিকে আছে। আমি বুঝি দা, দায়িত্ব কতটা ভারী হতে পারে, কিন্তু ছোটবেলা থেকে একই অন্ধকার দেখে দেখে আমার মনটা মাঝে মাঝে প্রশ্ন করে, আমরা কি এর বেশি কিছু হতে পারতাম না? এই প্রশ্নটাই তো আসল, মিনু। আমি নিজেও অনেক রাত জেগে ভেবেছি। আমরা মাটির নিচে জন্মেছি ঠিকই,
কিন্তু চিন্তা তো মাটির মতো সীমাবদ্ধ নয়। তাহলে আমরা কেন চুপ করে থাকি দা? কেন সবাই শুধু কাজ করি, কথা কম বলি? আমাদের ভেতরের কথাগুলো কি বলার মতো না, নাকি কেউ শুনবে না বলেই চেপে রাখি? শোনার লোক ছিল না বলেই আমরা চুপ থেকেছি। চুপ থাকতে থাকতে সেটাই অভ্যাস হয়ে গেছে। কিন্তু সময় বদলাচ্ছে মিনু। তোদের চোখে আমি সেই বদলের ইঙ্গিত দেখি। আমি ভয় পাই দা, বদল মানে যদি সব হারাতে হয়, এই ঘর, এই মানুষ, এই আগুন সব ছেড়ে দিতে হবে না তো? এই ভয়টা আমাকে পিছিয়ে দেয়। বদল মানে সব ফেলে দেওয়া নয় মিনু। বদল মানে নিজের জায়গা আরও শক্ত করা। যদি আমরা নিজের গল্পটা না বলি, তাহলে অন্য কেউ ভুল গল্প বানিয়ে দেবে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের নীরবতাই আমাদের সবচেয়ে বড় শত্রু। আমি চাই না ভবিষ্যৎ প্রজন্ম এই অন্ধকারকেই স্বাভাবিক ভেবে নিক। এই ভাবনাটাই সবচেয়ে দরকারি মিনু। আগুন আমি জ্বালাতে পারি, কিন্তু আলো ছড়াবে তোদের স্বপ্নই। একদিন এই মাটির নিচের গল্প ওপরে উঠবেই। রফিক ভাই, তুমি প্রতিদিন এখানেই দাঁড়িয়ে থাকো? আমি বাজারে যাওয়ার সময়, ফেরার সময় সব সময় তোমাকে গেটের পাশে দেখি। কখনো ক্লান্ত লাগে না তোমার এই অন্ধকার পথটার দিকে তাকিয়ে থাকতে থাকতে? ক্লান্তি তো লাগে জামাল, মানুষ তো আমি। কিন্তু এই গেটটাই আমাদের একমাত্র আশ্রয় আর একমাত্র দুর্বল জায়গা। মাটির নিচে কখন কোন বিপদ উঠে আসে কেউ বলতে পারে না, তাই চোখ সরানোর সুযোগ নেই। বাজারে গেলে ওপরের লোকজন আমাদের দেখে অবাক হয়। ওরা জানেই না আমরা কিভাবে এখানে টিকে আছি। আমি মাঝে মাঝে ভাবি, তুমি না থাকলে আমরা কি এত নিশ্চিন্তে ঘুমাতে পারতাম? নিশ্চিন্ত ঘুমটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই অন্তত রাতে বাচ্চারা ভয় না পেয়ে ঘুমাক। এই গেট দিয়ে শুধু মানুষ নয়, ভয় আর বিপদও ঢুকতে পারে। তুমি কখনো নিজের কথা ভাবো না রফিক ভাই? সবসময় গ্রামের কথা, সবার নিরাপত্তা। একজন মানুষের পক্ষে এত দায়িত্ব বইতে কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু দায়িত্ব ছেড়ে দিলে ভয় আরও বড় হয়। আমি ছোটবেলা থেকেই দেখেছি একটা ভুলে কত কিছু শেষ হয়ে যেতে পারে। সেই স্মৃতি আমাকে এখানে বেঁধে রেখেছে। মাটির নিচে থাকাটা এমনিতেই কঠিন, তার ওপর যদি বিপদ আসে আমরা পালানোর পথও খুব কম পাই। এই কথা ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে। এই কারণেই পাহারা দরকার জামাল। বিপদ আসার আগে যদি 1 সেকেন্ডও সময় পাওয়া যায়, তাতেই অনেক জীবন বাঁচানো যায়। আমি সেই 1 সেকেন্ডের অপেক্ষাতেই থাকি। তোমার এই নীরব দাঁড়িয়ে থাকাটাই আসলে আমাদের সবচেয়ে বড় সাহস। অনেকে বোঝে না, চুপ করে পাহারা দেওয়াটাও কত বড় কাজ। যতদিন আমি দাঁড়িয়ে থাকতে পারব, এই গেট অরক্ষিত থাকবে না। মাটির নিচে অন্ধকার থাকলেও আমি চাই ভয়টা যেন ঢুকতে না পারে। মা, ও এত ছোট কেন বলো তো? ওর হাতটা আমার আঙুলের থেকেও ছোট, তবু আমি ধরতে চাই। আজ থেকে ও কি সত্যি আমার ভাই? আমি কি ওর দিদি হয়ে গেলাম আজ? হ্যাঁ মা, আজই তোর ভাই এসেছে আমাদের জীবনে। ও ছোট ঠিকই, কিন্তু একদিন তোকে ছাড়িয়ে বড় হবে। আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তুই একজন দিদিও। আমি ওকে কোলে নেব মা, খুব আস্তে করে। কেউ যেন ওকে ভয় না দেখায়। আমি পাহারা দেব। ও কাঁদলে আমি গান গাইব। ও ঘুমোলে আমি চুপচাপ বসে থাকব। তোর এই কথাগুলো শুনে আমার বুকটা ভরে যাচ্ছে মা। আমি জানতাম তুই খুশি হবি, কিন্তু এতটা বুঝিনি। ওর দায়িত্ব এখন আমাদের দুজনের। ভালোবাসা ভাগ হলে কমে না, আরও বাড়ে। মা, ও বড় হলে আমি ওকে সব গল্প শোনাব। মাটির নিচের আমাদের এই ঘরের কথা বলবো। বলবো কিভাবে আমরা অন্ধকারে থেকেও হাসি। আমি চাই ও আমাকে মনে রাখুক। তুই ওকে যা শেখাবি সেটাই ওর পৃথিবী হয়ে উঠবে জুনি। আমি চাই তুই ওকে সাহস শেখাস, যাতে ভয় ওর বন্ধু না হয়। ওকে আমার মতো হবে মা। ওকে আমায় ধরে হাঁটবে একদিন। আমি চাই ও কখনো একা বোধ না করুক। আমি তো আছি ওর জন্য। ও ভাগ্যবান টুনি, এত ভালোবাসা ও জন্মের দিনই পেয়ে গেল। দিদির হাত ধরেই ও বড় হবে। এই সম্পর্কটাই ওর প্রথম শক্তি। মা, আজ আমার বুকটা কেমন জানি আলাদা লাগছে। খুশিতে ভরে আছে, আবার একটু ভয়ও আছে। আমি চাই ও সব সময় হাসুক। আমি চাই ও জানুক ও কতটা প্রিয়। এই অনুভূতিটাই মা হওয়ার আর দিদি হওয়ার শুরু। আজ থেকে আমাদের সংসারটা আর একটু বড় হল। মাটির নিচে থাকলেও আমাদের ভালোবাসা আকাশের থেকেও বড়। তুই জানিস আমি কেন প্রতিদিন গেটের পাশে দাঁড়িয়ে থাকি? মাটির নিচে বিপদ আসে শব্দ না করেই। এক মুহূর্ত চোখ সরালেই সব শেষ হয়ে যেতে পারে। এই ভয়টাই আমাকে দাঁড়িয়ে রাখে। আমি জানি রফিক, তোর দায়িত্ব কতটা ভারী। কিন্তু তুই মানুষ, পাথর না।
সারাদিন দাঁড়িয়ে থাকলে শরীর ভেঙে যায়। এই কথাটা কি তুই কখনো ভাবিস? ভাবি তো, কিন্তু ভাবলেই বুকটা আরও শক্ত হয়ে যায়। আমাদের ঘর, আমাদের মানুষ, সব গেটের ওপাশে। আমি যদি দুর্বল হই, তাহলে কে দাঁড়াবে? কিন্তু তোর এই নীরব শক্তির পেছনে আমার ভয়টা কেউ দেখে না। প্রতিদিন ভাবি, তুই ঠিকমতো ফিরবি তো? এই দুশ্চিন্তা নিয়েই আমার দিন কাটে। আমি জানি তোর এই ভয়টা চুপচাপ থাকে। তুই কখনো অভিযোগ করিস না। এই চুপ থাকাটাই আমাকে আরও দায়বদ্ধ করে তোলে। আমি চাই না তোর চোখে কান্না দেখি। আমি কান্না লুকাই, কারণ তুই ভেঙে পড়বি ভেবে। আমাদের এখানে কাঁদার সুযোগ কম। তবু রাতে যখন তুই ফিরিস দেরি করে, আমার বুকটা ফাঁকা লাগে। এই ফাঁকাটার কথাই আমাকে শক্ত করে। আমি চাই না আমাদের সংসারটা ভয় দিয়ে ভরে উঠুক। মাটির নিচে থাকলেও আমাদের জীবনটা নিরাপদ হোক। আমি শুধু চাই তুই একা সব বোঝা বইস মা। আমিও তো তোর সাথেই আছি। সংসার মানে শুধু দায়িত্ব না, ভরসাও। তোর এই কথাগুলোই আমার সবচেয়ে বড় শক্তি। গেটের পাশে দাঁড়িয়ে থাকলেও মনটা তো ঘরের দিকেই থাকে। এই টানটাই আমাকে ফিরিয়ে আনে। তাহলে কথা দে, তুই নিজেকেও আগলে রাখবি। কারণ তুই না থাকলে এই ঘরটা ফাঁকা। মাটির নিচে থাকলেও আমাদের ভালোবাসাটা যেন অটুট থাকে। মা, এই সংসারে এসে আমি অনেক কিছু শিখেছি। মাটির নিচের এই ঘরটা আমার কাছে ধীরে ধীরে আপন হয়ে উঠেছে। তবু মাঝে মাঝে নিজের মনটা বুঝে উঠতে পারি না। আপনার কাছে কথা বলতে ইচ্ছে করে। মারে, মন খুলে কথা বলাই তো সংসারের শক্তি। আমি জানি নতুন জায়গায় মানিয়ে নেওয়া সহজ না। আমিও একদিন বউ হয়ে এসেছিলাম। এই কষ্টটা আমি বুঝি। আপনি বুঝতে পারেন বলেই সাহস পাই মা। রফিক সারাদিন গেটের পাশে থাকে, ভয়টা আমি বুকের ভেতর রেখে কাজ করি। আপনাকে না বললে বোঝা হালকা হয় না। মা, পুরুষরা পাহারা দেয় বাইরের দিকটা, আর নারীরা আগলে রাখে ঘরের ভেতরটা। তুই যে চুপচাপ সব সামলাস, সেটাই এই সংসারের মেরুদণ্ড। মাঝে মাঝে ভাবি, আমি ঠিক পারছি তো মা? রান্না, সংসার, ভয় সব একসাথে। কখনো নিজের জন্যে সময় থাকে না। এই ভাবনাগুলো আমাকে ক্লান্ত করে। ক্লান্ত হওয়াটা দুর্বলতা না মা, এটা প্রমাণ করে তুই দায়িত্ব নিচ্ছিস। নিজেকে ভুলে গেলে চলবে না, কারণ তুই ভালো থাকলেই সংসার ভালো থাকবে। আপনি পাশে থাকলে আমার ভয়টা কমে যায় মা। আপনার কথাগুলো মনে হলেই বুকটা শক্ত হয়। আমি চাই আপনার শেখানো ধৈর্যটা ধরে রাখতে, এই সংসারটাকে আগলে রাখতে। এই কথাটাই শুনতে চাই মা। সংসার মানে শুধু রক্তের সম্পর্ক না, ভালোবাসা আর বোঝাপড়াই আসল বন্ধন। তুই এখন আমার মেয়ের মতো। মা, এই কথাটা শুনে চোখ ভিজে যাচ্ছে। এই মাটির নিচের অন্ধকারে আপনার মতো একজন মানুষ পাওয়া আমার সবচেয়ে বড় ভরসা। ভয় পাস না মা, আমি আছি। যতদিন নিঃশ্বাস আছে এই ঘর আর সম্পর্ক আগলে রাখব। মাটির নিচে থাকলেও আমাদের মনটা যেন শক্ত থাকে।